হুজুর, বাংলাদেশে বিএনপি ধানের শীষ জয় হয়েছে এবং আপনার কাছে মানুষ মুফতি আমির হামজা বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই বিষয়ে আমি কি করব? আমাকে মিষ্টি খাওয়াও, তার কাছ থেকে মিষ্টি এনে আমি কি করব? আমি আমার দেশ নিয়ে ভাববো। আমার দেশের নাগরিক পেরেশান আছে এসআইআর নিয়ে, সেটা নিয়ে আমার চিন্তা আছে। আমার দেশের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যাদের নাম বাদ দিতে চাইছে সেটা নিয়ে আমি চিন্তিত আছি। পুরুলিয়া ডিস্ট্রিক্টের কিছু আদিবাসী মা বোন ভাই, তারা মিডিয়ার সামনে কান্নাকাটি করছে, আমাদের নাম বাদ চলে গেছে, আমরা কি করব? এই দেশেই জন্ম নিয়েছি। তারা কাঁদছে, তাদের পাশে তো কেউ নেই, তাদের কাছে এডুকেশন নেই, তাদের কাছে শিক্ষা নেই, তারা অশিক্ষিত এবং বেচারারা অসহায় হয়ে পড়েছে, তাদের পাশে কেউ নেই। এরকম ভাবে আমাদের দেশের কিছু লোক মনে করছে যে আমরা হুনু হয়ে গেছি। আমি পদ পেয়েছি, আমার বিরাট ব্যাপার। ইয়াসিন সাহেবের বাপের পরিচয় আমি জানবো, দেশের নাগরিক কিনা জানবো, তা না হলে দেশ থেকে তাড়াবো। মনে করিয়ে দিতে চাই, এই মাজমায় আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি ধার্মিক বক্তা। কোরআন হাদিস নিয়ে কথা বলছি। এখন বলতে গিয়ে আপনাদিকে সব বোঝাতে হবে। যদি কেউ বলে ইসলামে রাজনীতি নেই, সে অকাট মূর্খ। রাজনীতি ছিল বলেই ইসলাম টিকে আছে। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হয়েছিলেন, গভর্নর গোটা আরব দুনিয়ার। তিনি রাজত্ব করেছেন, রাজ চালিয়েছেন এবং পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন যে রাজত্ব পেলে রাজত্ব কিভাবে চালাতে হয়, মানুষ প্রজাদের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, একজন রাজার ব্যবহার কেমন হবে। আমি এই 2 দিনকার 3 দিনকার ইতিহাস বলিনি আপনাদিকে, পৃথিবীর ইতিহাস বলছে যতগুলো জালিম এসছে, জালিম রাজা বাদশা, যারা তার প্রজার উপরে অত্যাচার করেছে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? গুনাবো আপনাকে, ইতিহাসটা পরে গুনাবো, আগে ইসলামের ইতিহাসটা শুনেলেন। কোরআনে এমন একজন বাদশার কথা আল্লাহ উল্লেখ করেছে যে মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল, আনা রাব্বুকুমুল আল, আমি তোমাদের রব, আর আমার থেকে উঁচু পৃথিবীতে কেউ নেই। তার নাম ফেরাউন। পৃথিবীতে এখন আপনাদের মধ্যে কারো বাচ্চা হলে ফেরাউন নাম রাখবে? কথা বলে না? রাখবে না। কেন? সে হচ্ছে ঘৃণিত, সে হচ্ছে অভিশপ্ত, সে পৃথিবীর মানুষের কাছে একজন ঘৃণিত ব্যক্তি। কিয়ামতের সকাল পর্যন্ত সে মানুষের কাছে ঘৃণার পাত্র, মানুষ তাকে ঘৃণার চোখে দেখছে। কেউ এমন আছে এই ভারতে, হিন্দু হোক মুসলিম হোক যে কোনো ধর্মের মানুষ, তার সন্তানের নাম হিটলার রাখবে? কেন রাখে না? হিটলার একজন ছিল অত্যাচারী বাদশা, নেতা। সে 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে মার্ডার করে দিয়েছে, গ্যাস চেম্বারে ভরে, এবং বহু হত্যা করেছে, যার কারণে মানুষ তার নাম নিলে ঘৃণার চোখে নেয়। সে অভিশপ্ত কিয়ামতের সকাল পর্যন্ত। ওই জন্য আমার বন্ধুগণ, আমার ভাই, ফেরাউনের মতো বাদশার আল্লাহ নিচুড়ে রস বার করে দিয়েছে, বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আর একটা রাজার কথা এসছে, বাদশার কথা কোরআনে, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছিল নমরুদ, চিতার মধ্যে, আগুনের ঝোঁকার উপরে। ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদদ চাইলেন। কোরআনে আছে আল্লাহ আগুনকে হুকুম জারি করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি, বলুন সুবহানাল্লাহ। অথচ এই জালিমকে আল্লাহ তাআলা বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছিল। পৃথিবীর ইতিহাস তুলে দেখলেন। এখন এদিকে কি মরদ ভাবছেন রাষ্ট্রনেতাদিকে, কে কাকে কিরকম মরদ ভাবছেন? এদের মধ্যে মরদ খুব কম আছে, 1-2 আছে, বাকি নেই। আলেকজান্ডারের নাম যারা শিক্ষিত ব্যক্তি আছেন, ডাক্তার মাস্টার আছেন,
প্রফেসর আছেন, এমএসসি, বিএসসি, বিকম, তারা শোনো, ইতিহাসটা খুলে দেখে নাও। আলেকজান্ডার বলে একটা বাদশা এসেছিল পৃথিবীর বুকে, যে দেশে আক্রমণ করেছে সেই দেশটা তার। ইতিহাস বলছে অর্ধেকটা দুনিয়া দখল করে নিয়েছিল সে। এমনকি ভারতেও আক্রমণ করেছিল। যে সময় ভারতে আক্রমণ করেছিল, ভারতের রাজার নাম ছিল রাজা পুরু। হিন্দুদের একজন ভদ্র রাজা ছিল। তার ব্যবহার, আখলাক, চরিত্র এত ভালো ছিল, আলেকজান্ডার আর তার ব্যবহার দেখে ভারতে যুদ্ধ করেনি, ফিরে গিয়েছিল। এটা ইতিহাস বলছি আমি, সত্য মিথ্যা যারা লিখেছে তারা জানে। এই আলেকজান্ডার যখন মৃত্যুবরণ করেছিল, কি করে? বিষ পান করে মৃত্যু হয়েছিল। তাহলে দেখা গেল অর্ধেক দুনিয়া দখল করেও টিকে থাকতে পারল না। আপনার ঘরের কাছে আছে হাজারটা দুয়ারের বাড়ি, নবাব সিরাজউদ্দৌলা, গিয়ে দেখে এসো তার তলোয়ারটা। আপনার মতো 5টা মরদ লাগবে তার তলোয়ার তুলতে গেলে। সেই তলোয়ার নিয়ে নবাব যুদ্ধ করেছে। আজকে নবাব কোথায়? তার অস্তিত্ব মিটে গেছে। তার বাড়ি দাঁড়িয়ে আছে, তার জামা রাখা আছে হাজারদুয়ারিতে, তার খাবারের প্লেট, তার সিংহাসন রাখা আছে। আল্লাহ তাদের অস্তিত্ব মিটিয়ে দিয়েছে। তাহলে আপনাকে জানতে হবে পৃথিবীতে আল্লাহর কাছে শক্তিশালী কেউ নেই। যতগুলো জালিম এসছে 2023 থেকে 2025 পর্যন্ত লাইভ আমাদের প্রজন্ম আমরা দেখলাম, আমাদের বাপ চাচারা দেখলো, আমাদের দাদু যারা বেঁচে আছে তারা দেখতে পেল। 4টা জালিম শাসককে আল্লাহ তাআলা বেইজ্জতি করলেন। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছিল। তাদের মন্ত্রীদের আন্ডার প্যান্ট ছিঁড়ে দিয়েছে, জনতা এত মার মেরেছে, পাছাই বাড়ি খালি। দেখেছেন না? দেখেননি? যদি না দেখে থাকেন, মোবাইল থাকলে এখনই সার্চ করুন, পেয়ে যাবেন। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, দেশি মুরগি, টেবিলে, ডাইনিং টেবিলে খাবার লেগে গেছে। ম্যাডাম গোসল করছেন, গোসল করেই খানা খাবেন। সেনা প্রধান ঢুকে গেল, জনস্রোত আসছে আপনার কাছে, 40 মিনিট টাইম আছে, যা কাপড় পত্র নিবেন নেন, বেরিয়ে যান, আপনার জন্য হেলিকপ্টার রেডি আছে। জনস্রোত আসছে, আপনাকে হত্যা করে দিবে। সেই মেহমানটা আমাদের দেশেই বসে আছে। আমি নাম আর লব না, অপেক্ষায় আছি। 14 তারিখের পরে ভোট কমিশনার বলেছে অরিজিনাল লিস্ট বার করব, কে কে ভোটার থাকবে, কে কে থাকবে না। তারপরে দেখবো এই মালগুলো ভারতে থাকে কি করে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ বসে আছে, তার এসআইয়ের নাম কি করে চলে এলো? সে ভারতের নাগরিক কবে হলো? আসাদ নূরের মতো হারামের আওলাদ ভারতে বসে আছে, নাস্তিক, খালি ইসলামকে গালি দেওয়ার কারণে এখানে জায়গা পেয়েছে, কোরআনকে গালি দেওয়ার কারণে দিল্লিতে তসলিমা নাসরিন জায়গা পেয়েছে। এরা কি করে ভারতে থাকতে পাবে? সে মেহমান আমাদের দেশে বসে আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, নাম্বার 3, বাশার আল আসাদ, সিরিয়ার প্রেসিডেন্ট, দেশ ছেড়ে পালিয়েছে। তার গোডাউনে 4,500 কোটি টাকার গাড়ি রাখা আছে। কত বললাম? 4,500 কোটি, খালি 4 হুইলার রাখা আছে। জানেন বাশার আল আসাদ যে সিরিয়ার প্রেসিডেন্ট, এই সিরিয়াটা যে সে দেশ নয়, কিয়ামতের যতগুলো আলামত আছে, একটা আলামত জড়িয়ে আছে সিরিয়ার সঙ্গে, সেটা হচ্ছে দামেস্কের মসজিদ। যে মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই হারামখোর বাশার আল আসাদ, এবং তার বাপ মারা গেছে, এই আসাদ বেঁচে ছিল, এ দেশ ছেড়ে পালিয়েছে। ওই মসজিদটা কিয়ামতের একটা আলামত দামেস্কের, যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন আর আল্লাহ তাআলা হযরতে ঈসা মসিহকে নামাবেন ওই দামেস্কের মসজিদে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে, তার মানে কিয়ামতের একটা আলামত প্রকাশ হয়ে গেল। নামাজ শুরু হয়ে গেছে ওই মসজিদে, ইমাম মেহেদী ইমামতি করবেন ওই মসজিদে। আমার বন্ধুগণ, আমার ভাই, দেশ ছেড়ে পালিয়েছে আল্লাহ ছাড়া, আর সে ছাড়া জানে না কোথায় লুকিয়ে আছে। সে পেলেই তাকে হত্যা করে দিত সিরিয়ার মানুষ। নাম্বার 4, এখনো 6 মাস 5 মাস হয়নি, নেপালের প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে। সে একটা সবাই কি বলেছিল জানেন? আই এম ডন, আমি নেপালের ডন, আমার উপরে কথা বললে সে আর দেশে থাকতে পাবে না। সে মাল আজকে পালিয়ে গেছে। নেপালের মন্ত্রীরা পানিতে ছুটেছে, পাছায় বাড়ি মেরেছে জনতা। তোদের যে লালবাতি গাড়ি ছিল, তোদের যে বডিগার্ড ছিল, তোদের যে ডিফেন্স সিস্টেম ছিল,
সব চুরমার। জেনে রেখে দিবেন, যতগুলো পৃথিবীতে শাসক এসছে যারা অত্যাচারী হয়েছে, আল্লাহ তাদেরকে বেজ্জতি করেছে। ওই জন্যে আমি আমার দেশের রাজ্যের ভোট কমিশনারকে বলছি, সাধারণ হিন্দু মুসলিম দলিত আদিবাসী এই ভারতের নাগরিক দিকে পেরেশান করেন না, তা না হলে আল্লাহর মার পড়ে গেলে লাঠির আওয়াজ উঠবে না, পালাবার রাস্তা খুঁজেও পাবে না। আল্লাহর মারে আওয়াজ আছে? কথা বলে আওয়াজ নেই। মানুষের মারে আওয়াজ আছে। তুমি 10টা বোম ফাটাবে, আল্লাহর আওয়াজটা বলে দিই কেন আওয়াজ নেই। দেশে দেশে যুদ্ধ হলে মিসাইল পরমাণু সব ব্যবহার করছেন, আপনার চোখ দিয়ে পানি আসবে। আবরাহা বলে একটা বাদশা, সে বলেছিল আমি হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘরটা ধ্বংস করে দেব, হাতির বাহিনী ধ্বংস করে দেবো, কাবা ঘর রাখা হবে না, গুড়িয়ে দেবো। কোরআন বলছে আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাদের উপরে মিসাইল ফেলেনি, পাথর ফেলেনি, খালি ছোট্ট পাখিকে বলেছে তোমরা মুখে করে লাও, আসমান থেকে খালি পাথরটা তাদের উপরে নিক্ষেপ করো, তোমরা খালি পাথরটা ফেলো। রেঞ্জটা তৈরি করার দায়িত্ব আমার আল্লাহ। তার এতটা রেঞ্জ হয়েছে, আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী, আমি ওই হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি ধুলিস্যাৎ করে দিয়েছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর মারে আওয়াজ নেই। আমার আল্লাহ যখন বেজ্জতি করবে, এমন বেজ্জতি করবে তুমি দাঁড়াবারও ঠাঁই পাবে না। ওই জন্য আমার বন্ধুগণ, আজ থেকে হাত তুলে বলুন তো আমরা আল্লাহকে সবাই বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই ইমানদারির সঙ্গে বলুন। এরপরে আমি বক্তব্য শুরু করব, এরপরে বক্তব্য, এরপর যার গায়ে কাঁটা ভুগবে উঠে পালিয়ে যাবেন। ও আমি গাল খাওয়া বক্তা, এমনি অনেকজন গাল দেয়, অসুবিধা কিচ্ছু নাই, ওটা আমার দোয়া। ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? হবে তো। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে? করা যাবে না। আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো করতে হবে। আচ্ছা, এই থানাটা কোন থানা? নোয়াদা থানা। আচ্ছা, নোয়াদা থানার মানুষ, আপনারা এতগুলো মানুষ বসেছেন, নারী পুরুষ, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? হারাম। আচ্ছা, এই যে হারাম, এই হারামটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ তাআলা হারাম করেছেন? আল্লাহ হারাম করেছেন। তাইলে এটা মানা দরকার না দরকার নয়? দরকার। তাহলে বোঝা যাচ্ছে যখন সবাই জানেন হারাম, তাহলে এই নোয়াদা থানায় একটাও মুসলমান সুদ খায় না। কথা বলে না? খায়। আচ্ছা চলুন কোরআন খুলেন। ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আল্লাহ কি করেছেন? সুদকে হারাম, ব্যবসাকে হালাল। সুদ হারাম কেমন? কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে যেন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল। আচ্ছা, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে, এ লোক আর মুমিন থাকতে পারে? পারে না। নাম্বার 2, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সেই লোকটা নিজের আপন মা যে জন্ম দিয়েছে সেরকম মায়ের সঙ্গে জিনা করার সমান পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। এটা সব থেকে নিম্ন পাপ, সব থেকে নিম্ন পাপ। নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করার পাপ হবে। বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যারা সুদ খাচ্ছেন, আচ্ছা বলুন তো, এখন কাল সকালে আপনার নোয়াদা এলাকায়, এই শ্যামনগর এলাকায় শুনতে পাবেন যে চায়ের দোকানে ইয়াসিন সাহেবকে গাল দিচ্ছে। যেই গাল দিবে বুঝতে পেরে যাবে মালটা সুদখোর। আচ্ছা, সুদখোর যদি আমাকে গাল দেয়, সুদটা হালাল হয়ে যাবে? আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার কোন বাপের বেটা মৌলবি থাকলে স্টেজে নিয়ে এসো, খালি হালাল বলে দিবে। আমি জীবন আর সমাজের বুকে কথা রাখবো না। ক্যামেরা চলছে ভাই, জাতি দেখবে সেই মৌলবিকে। কেউ হালাল বলবে, এরকম একটা বাপের বেটা মৌলবি ধরে নিয়ে এসো। যদি এই
কোরআনের আয়াতকে ভুল বলে হালাল বলতে চায়, আমি মৌলভী শওকতের বেটা বর্ধমান জেলার মানুষ, এই স্টেজে তার শ্বাস নালীটা উকুড়ে দেবো আমি, যদি এত বড় কথা বলতে চাই। বড় কষ্ট লাগে। আপনি ভেবে দেখুন, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করা হবে, যুদ্ধ করে নিল। এখন শুনেন, এত মাদ্রাসা, এত মসজিদ, এত দাওয়াত ও তাবলীগ, এত জলসা, তারপরেও কি আমরা কামিয়াবি লাভ করতে পারিনি? নট। বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা পারিনি। আমরা আমাদের মেহনতে ব্যর্থ, আমরা আমাদের মিশনে ব্যর্থ হয়েছি, বেঈমান কাফেররা লাভ করেছে। আমার বাড়ির কাছে পুইনানে ইজতেমা হলো, কত যে মুর্শিদাবাদ নদিয়া থেকে লোক গেছে জাননি, অনেক লোক গেছে। চাচা গিয়ে দোয়া করছে কেঁদে কেঁদে, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ বিরহমতে। চাচা ফাঁস কাতারে নামাজ পড়ে, আর চাচি হচ্ছে গ্রুপ লোনের হেড। আপনাদের এখানে গ্রুপ লোন নাই, বন্ধন লোন নাই, আমি তো জানি। আমি কি জানি না? গোটা পশ্চিম বাংলা ঘুরছে, আমি জানি। এরপর ভেবে দেখুন, আপনি ফার্স্ট কাতারে নামাজ পড়েন, আর চাচি হচ্ছে গ্রুপ লোনের হেড। এখন অনেক মা বোন যারা গ্রুপ লোন করে, তারা আমাকে আটকুড়োর বেটা বলে গাল দেবে, যে ওকে কি করতে দাওয়াত দিলি রে? অসুবিধা নাই, আমাকে দাওয়াত দিতে হবে না। আচ্ছা, আমাকে না দাওয়াত দিলে হালাল তো নাকি? আমাকে জলসাই দাওয়াত না দিলে হালাল? কোন মৌলবি বলে দিবে? এ পাশে বসে আছে, পেছনে বসে আছে, আর হালাল বলে দেখতো যে গ্রুপ লোন বন্ধন লোন হালাল? আমি এদের জুতোর মালা পরবো, আর যে বলতে হবে সে প্রমাণ না দিতে পারলে জুতোর মালা পরে ঘর যাবে। তুমি কি করে হালাল করলে? ভেবে দেখেছো এই ব্যবসাটা কি ব্যবসা? শুধু হারাম তো হারাম বটেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না। আপনি নামাজ পড়েন, কিন্তু আপনি দাইয়ুস। কেন দাইয়ুস? আপনার বিবি না নামাজ পড়ে, না দিন আছে, অপরন্ত বেপর্দা হয়ে রাস্তায় বেরিয়ে পর পুরুষের সঙ্গে মিলামিশা করছে, গ্রুপ লোন আর বন্ধন লোন করছে। এই পুরুষটা দাইয়ুস, যে নিজের বিবিকে, বিটিকে, বোনকে, মাকে বেপর্দা করে রেখে দেয়, ইসলামের ওপরে উদাসীন। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, অথচ তারা বদ্দিনীর মতো চলাফেরা করছে। এ দাইয়ুস, এ কোনোদিন জান্নাতে যাবে না। আমার বন্ধুগণ, আপনার রাগ হবে, গায়ে ব্যথা হবে, ব্রেনে ব্যথা লাগবে। আমি যাত্রার গল্প বলিনি, আমি কোরআন হাদিসের কথা বলছি। আমার বন্ধুগণ, আমার মা বোন, যদি ভুল করে করেও থাকেন, বেঈমানদের একটা বড় চক্র, আমি জেলার নাম করব না, এক ফ্যামিলি বন্ধন লোন নিয়েছে, শোধ করতে পারে না। যখনই ব্যাংকের লোক আসে, স্বামী পালিয়ে যায়, লুকিয়ে যায়, ও এসে ভাবির হাতে চার ডিম সিদ্ধ খেয়ে যায়, ভাই নেই বাড়ি। 6 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়েছে। এটা আমি ঘটনাটা গল্প বলিনি, আর বানিয়ে বলিনি, মোবাইল সাক্ষী আছে, ফেসবুক, ইউটিউব, টুইটারে খবরটা চাউর হয়েছে। এই পুরুষ তখন থানায় কেস করতে গেছে, গ্রুপ লোনের টাকা, বন্ধন লোনের টাকা নিতে এসে আমার বউটা নিয়ে পালিয়েছে। এ কেস করতে গেছে, তো টাকা দিবি না তো তোর বউ নিয়ে যাবে না, সে ভাবির হাতে রোজ চা খাচ্ছে। কালকে আমাকে জিজ্ঞেস করেছে যে সেখানকার ইমাম সাহেব বাড়ি বাড়ি মেয়েদিকে পড়াতে যায়, যেখানে ছিলাম, বাড়ি বাড়ি মেয়ে, বড় বড় মেয়েদিকে বাড়িতে বাড়িতে পড়া। আমি ওই ইমামের পেছনে হারগিজ নামাজ হবে না, ঝাঁটা মেরে মসজিদ থেকে বার করতে হবে। কে বললে ইমাম সাহেব লোকের বাড়িতে যাবে? কোন শরীয়তে ফেলে? সেই ইমাম বদ্দিন, কখনো সে মৌলবি হতে পারে না, তার মধ্যে ইলম নেই। কোন মসজিদের ইমাম কোন ফ্যামিলিতে যোগাযোগ রাখবে না। পর নারী পর পুরুষ যদি এক কাছে হয়, 3য় নম্বর হাজিরি যে দিবে তার নাম হচ্ছে শয়তান। আপনি মনে করেন না আমি এখনো কিছু বলিনি? এই যে মেলা বসিয়েছেন, এই জিনা করার আড্ডাখানা খুলেছেন, জিনা করা। আপনারা মনে করেছেন খালি জিনা মানে হচ্ছে যে শারীরিক মিলনটাই। কে বলল আপনাকে? হাতের জিনা হয়, চোখের জিনা হয়, পায়ের জিনা হয়, মুখের জিনা হয়, নফসের জিনা হয়। নারী পুরুষ যেখানে এক কাছে হবে। আমাকে আপনাদের মুর্শিদাবাদে আপনারা মোবাইলে দেখেছেন, আমি জলসা ছেড়ে পালিয়ে আসছিলাম। জলসা ছেড়ে কেন? মজমাই 15টা লোক, একজন হুজুর বায়ান করছেন, আর মেলাতে 5000 ছেলে মেয়ে।
মজমাই লোক নেই, আমি পালিয়ে আসছিলাম। যাই হোক, ঝামেলা মিটে গেছে, জলসা করেছি। কেন? একটাই কারণে, সেখানে একজন শিক্ষিত কাঠ মৌলবি বলি আমি, এদিকে কাঠ মৌলবি, তিনি বলছেন হুজুর গ্রামে তো দোকান থাকে, তো মেয়েরা তো গ্রামে বাজার করে দোকান আনতে যায়। আমি তোর বউ দোকান আনতে যায়, এটা তোর ব্যর্থতা, এটা শরীয়তের ব্যর্থতা নয়, হাদিস কোরআনের ব্যর্থতা নয়। তার মানে কি মেয়েরা বাজারে যেতে পাবে না? 100% পাবে না, হারাম। তিনটা কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, সেটা হচ্ছে যদি শারীরিক অসুস্থতা থাকে পর্দার সহিত ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে যেতে পাবে পর্দার সহিত। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। এর বাইরে বাজারে যাওয়া, পার্কে যাওয়া, আপনার মেলাতে যাওয়া, আপনার ফুচকা খেতে যাওয়া, কোন বাপের বেটা মৌলবি যদি হাদিস কোরআন থেকে দলিল দেয়, আমি তার আভারী থাকবো, তার শুকর আদায় করব। কে বললে? আপনি পাঠাচ্ছেন, এটা আপনার ব্যর্থতা। আমি এটাও বলে দিলাম, গোটা মুর্শিদাবাদে যতগুলো বড় বড় মাদ্রাসা আছে, জালিলিয়া সুরুলিয়া থেকে শুরু করে, যারা মুফতি সাহেব আছেন, মুফতি জার্জিস হোসেন কাসমি সাহেব জালিলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আমার অন্তরের মানুষ, আমার বন্ধু মানুষ, আমার খুব কাছের মানুষ। আপনারা উনাকে ফোন করে কালকে ফতোয়া দিবেন। ইয়াসিন ভাই বলে গেছে, ইয়াসিন ভাই বলে গেছে, যে মেয়েরা মহিলারা চাকরি করবে, যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে, ছেলে আর মেয়ে একসাথে চাকরি করে, শরীয়তে ওটাও জায়েজ। চলছে, চালিয়ে দিচ্ছেন, আমরা ফতোয়া দিই না, চলে যাচ্ছে। এখন এরকম লোক যারা থাকবে তারা বলবে হুজুরের মাদ্রাসায় আর চাঁদা দেবো। তুই চাঁদা দিবি না বলে দিন আটকিয়ে থাকবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু, যারা মনে করছেন এই হক কথা বলার কারণে ইয়াসিন সাহেবের মাদ্রাসায় টাকা দেবো না, যারা মোবাইলে শুনছো তারা শুনে রেখে দাও, তোমার মতন তুমি যদি টাকা না দাও কোনো যায় আসে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা নগরীতে এলান করেছিলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। বেঈমান কাফেররা সেই সময় বলেছিল মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে, বলুন নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর তুমি আমাকে গালি দিবে না, আমাকে বলবে না এটা হতে পারে? তুমি অবশ্যই বলতে পারো, গালি দিতে পারো, কিন্তু আমি যেটা বলছি এটা হক, আমি না হক বলিনি। আমার বন্ধুগণ, আমার ভাই, ইসলামে একটা বড় চ্যাপ্টার আছে, সেটার নাম পর্দা। যারা শিক্ষিত গুমরা, যারা বলছে এই মৌলবীরা মেয়েদিকে নারীদিকে বঞ্চিত করে দিল, শিক্ষা থেকে পর্দার নাম করে ঢেকে দিয়ে, তাদেরকে বলছি শোনো, তুমি কতটা উন্নতি করেছো, এখন ভারতের নয় গোটা পৃথিবীর যতগুলো শিক্ষিত আছে, আর এই হারামের আউলাদ নাস্তিক গুলো, এদের জবান বন্ধ হয়ে আছে। কেন? ইফেস্টেন ফাইল প্রকাশ হয়েছে, সেইখানে কোনো মৌলবীর নাম নেই, কোনো আলেমের নাম নেই, কোনো মাদ্রাসা পড়ুয়ার নাম নেই। সেখানে যদি নাম আছে, শিক্ষিতদের নাম আছে। এক হারামখোরকে দেখলাম মোবাইলে, মালটা টেরা বেকা, সব প্যারালাইসিস। আর আমাদের কিছু স্কুলের মাস্টার বাচ্চাদিকে মোবাইলে দেখাতো, পর এর মতন তৈরি হতে হবে। আরে ওর মতন কি করে? আমি খালি চিন্তা করি, সে হারামখোরের পাও বেকা, টেরা, সব টেরা। আমি চিন্তা করলাম এর যন্ত্র তাহলে কি করে ঠিক থাকলো, যে ও ওই জায়গায় গেল, সেই জায়গায় যে সে কাজ হতো না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তসলিমা নাসরিন, তুমি যদি আমার বক্তব্য শোনো, তোমার কানে পৌঁছায়, তুমি যদি আমার বয়ান শোনো, তোমার মতো হারামের আউলাদকে আমি ইনভাইট করলাম। যদি বাপের হিম্মত থাকে বলো, তুমি বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এবং সংসার শুরু করেছেন 9 বছর বয়সে। নবীজি তো হালাল তরিকায় বিয়ে করেছেন। যারা শিক্ষিত আছেন, মাস্টার ডাক্তার, তাদেরকে বলছি ভালো করে ইতিহাসটা ভারতের খুলে দেখবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত বছর বয়সে যেদিনে বিয়ে করেছিল, ওনার বিবির বয়স কত ছিল? সতেন্দ্রনাথ দত্ত যেদিনে বিয়ে করেছেন, তেনার স্ত্রীর বয়স কত ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, সেদিনে তিনার স্ত্রীর বয়স কত ছিল? এইগুলো খুলে দেখো, তারপরে নবীজির উপরে আঙ্গুল তুলবে। আর আপনাদেরকে বলে যাচ্ছি, যারা ইমানদার ভাই আছেন, মুমিন ব্যক্তি আছেন, আল্লাহর কসম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন,
তার মধ্যে 10টা বিধবাকে বিয়ে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজিকে গালি দেয় সেই বেঈমান আর কাফের আর নাস্তিক দিকে বলছি, নবীজি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন, এটা নিয়ে গালি দাও। কিন্তু একবারও বলেছো আমাদের দেশে এই ভারতে একটা প্রথা ছিল, আমি যদিও জানি না, মোবাইলে দেখেছি, কাগজে পড়েছি, বইয়ে পড়েছি, সতীদাহ প্রথা। স্বামী মারা গেলে ওই চিতায় জ্যান্ত স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। রাজা রামমোহন রায় সেটাকে বন্ধ করলেন, যে না, একটা নারী বাঁচার অধিকার রাখে। এটা সেই দিনকার কথা বলছি, 1450 বছর আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার বয়স হচ্ছে মাত্র 25 বছর, আর তিনি প্রথম বিবাহ করলেন 40 বছরের বুড়ি একজন বিধবা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চোখ দিয়ে পানি আসবে। আল্লাহর নবী যখনই দোয়া করতেন, রাত্রে কাঁদতেন, হযরতে খাদিজার জন্য দোয়া করতেন। মা আয়েশা, হাদিসে আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখেছি প্রত্যেক দিন রাত্রে আপনি খাদিজার জন্য দোয়া করেন, খাদিজার জন্য কাঁদেন কেন? নবীজি বললেন, হে আয়েশা, তুমি জীবনে আর এই কথা বলো না, তোমরা আমার সুখের দিনের স্ত্রী, আর খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের স্ত্রী। যেদিনে মক্কায় আমাকে কেউ জায়গা দেয়নি, আমার উপরে অত্যাচার হয়েছে, যেদিনে মক্কায় আমার পাশে কেউ দাঁড়ায়নি, সেই দিনে খাদিজা আমার পাশে দাঁড়িয়েছে, তার গোটা সম্পদকে বিলীন করে দিয়েছে। দুহাত খুলে ইসলামের জন্য খরচ করুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, খাদিজা জানো, আয়েশা জানো আমি কেন খাদিজার জন্য দোয়া করি? আমি যত রাত্রিতি আমি ইসলামের প্রচার করে যখন বাড়ি আসতাম, আমি খাদিজা বলার আগে দরজাটা খুলে যেত। আল্লাহর রাসূল কাঁদতে লাগলেন। আয়েশা, আমি বুকে জড়িয়ে খাদিজাকে জিজ্ঞেস করেছিলাম, খাদিজা, আমি তোমার নামটা বলতে না বলতে দরজা কেন খুলে যায়? তিনি বলেছিলেন, মা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর প্রিয় নবী। আমি জেগে দরজায় পিঠটা লাগিয়ে বসে থাকতাম, যাতে বিশ্ব নবী এসে যদি সারা দেয়, একটু দেরি হয়ে যায়, আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, স্বামীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। অর্থাৎ আমি জেগে বসে থাকতাম যে আপনি কখন ডাক দিবেন আর আমি দরজাটা খুলে দেব। অর্থাৎ আমি কোনোদিন ঘুমাইনি। আমার মা বোন যারা শুনছেন, এখন আমার মা বোনেদের যা হাল বললে এখন আমি অনেক গাল খাবো। স্বামী মাঠ থেকে এসছে, কই গো এক গ্লাস পানি দাও তো, আর কাজ করছি দেখতে পাওনি নাকি, তুমি নিয়ে খেতে পারো না? ঠিক বললাম না ভুল বললাম? এই মা বলছে আমি জান্নাতে যাব। কি করে? ও শবে বরাতের রুটি বেলে জান্নাতে যাবে, শবে বরাতের রোজা রেখে নামাজ পড়ে জান্নাতে যাবে। আপনি মুর্শিদাবাদের একটা মেয়ে আমাকে ফোন করে বলছে, হুজুর শবে বরাতের গোসলটা কি? আমি তুই দীঘায় গিয়ে ডুব মারগা, আমরা মৌলবীরা জানি না কোথায় আছে। ও শবে বরাতের গোসল করবে, কিন্তু স্বামীকে ভাত দিবে না, খসিয়ে খাও, স্বামীর খিদমত করবে না। আরে এটা তো খাদিজা শোনালাম। আমার মায়েরা বোনেরা সারা রাত জাগতেন খাদিজা। আল্লাহ নবী আসবেন যেন নবীজিকে 3 বার না ডাকতে হয়, ডাকা মাত্র যেন দরজা খুলে যায়। এটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আজকে যারা ইসলামকে গালি দেয়, মৌলবীকে গালি দেয়, আমাদিকে যারা লুঙ্গি বাহিনী বলছো, যারা মাদ্রাসা ছাপ বলছো, যারা বলছো এই মাদ্রাসায় কি হয়, তাদেরকে বলছি, তুমি যে কলেজে পড়েছো, তুমি যে ইউনিভার্সিটিতে পড়েছো, আপনি মোবাইল খুলে দেখলেন এনডিটিভি, আপনার নিউজ 18 বাংলা আর বাংলা, এরাই খবরটা ছেপেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট আত্মহত্যা করেছিল হোস্টেলে। খবর পড়েছো না পড়নি? আপনারা দেখেছেন না দেখেননি? যুবকরা দেখেছো? যারা স্কুল কলেজের ছেলে মেয়ে আছেন তারা বক্তব্যটা ভালো করে শুনেন। সেখানকার সুমন না কি নাম আছে, নিউজ 18 বাংলায় চশমা পড়ে, অয়ন, আমি অয়ন বলছি, ছেলেটা খুব ভালো খবর পড়ে, অয়ন। আমি তারই একটা ডেটও করছি। সে বলছে, দেখুন এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল, হোস্টেলে কি পাওয়া গেল? হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল, সেক্সের ট্যাবলেট, নিরোদের প্যাকেট।
আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, বালি মাদ্রাসা আছে এই কুটা এলাকায়। আজকে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধের প্যাকেট বার করো, সেক্সের ট্যাবলেট বার করো, মদের বোতল বার করো, তাহলে আপনি ভেবে দেখলেন কোন শিক্ষাটা উচ্চ শিক্ষা দেয়। অথচ আমি দেখলাম আমাদের রাজ্যের একজন নেত্রী, আমি দেখি মাঝে মাঝে উনাকে দেখতে পাই, তিনি বলেছেন মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়। এর আগে অনেকজন বলেছেন, অনেকজন। তাদেরকে বলতে চাই, দেখো মাদ্রাসায় সন্ত্রাসবাদ তৈরি হয়, জিনাখোর নয়। তোমরা আমাদেরকে সন্ত্রাসবাদ তাকমা দিচ্ছ। আজকে পৃথিবীর মিডিয়া চুপ করে বসে আছে। ইপস্টেন ফাইলে যাদের নাম এসছে তারা পৃথিবীর সব তাবর তাবর নেতা। সেখানে বাচ্চা বাচ্চা 9 বছর, 10 বছর, 8 বছরের মেয়েদিকে, 12 বছরের মেয়েদিকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, কিডন্যাপ করে নিয়ে যাওয়া হতো, এবং পৃথিবীর বড় বড় নেতারা ইপস্টেনের ওই আইল্যান্ডে যেত এবং তাদের সঙ্গে ধর্ষণ করত, সেই মেয়েদিকে ভোগ বিলাসা করত। শুধু এই করেই ক্ষান্ত হতো না, ধর্ষণ করার পরে মার্ডার করে তাকে রান্না করে সেই মাংস দিয়ে আবার মদের পার্টি হতো। বলুন নাউজুবিল্লাহ। আজকে ভারতের মিডিয়া চুপ, পৃথিবীর মিডিয়া চুপ কেন? সেখানে একটা টুপিওয়ালার নাম জড়ায়নি, একটা দাড়িওয়ালার নাম জড়ায়নি, একটা মৌলবীর নাম জড়ায়নি। ওই জন্য এদের মুখে কুলুপ এঁটে গেছে। বড় কষ্ট তো ওইটাই। হে আমার যুবক, হে আমার মুসলমান ভাই, আপনাদিকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি। ওই যে চলে এসছেন আমার বন্ধু মানুষ, ইনাকে জিজ্ঞেস করুন, ইনারা মাদ্রাসার পরিচালক, আমিও মাদ্রাসার পরিচালক। জিজ্ঞেস করুন, আমরা মাদ্রাসায় কোন ছেলেগুলো পাই জানেন? বাপকে জ্বলিয়ে দিলে, মাকে জ্বলিয়ে দিলে, স্কুলে ফেল মেরেছে, গাছে চেপে আম পাচ্ছে, লোকের ভাতের হাঁড়িতে ঢালা মারছে, বলছে মাদ্রাসায় দিয়ে ওরা বুঝে করুন। ঠিক বললাম না ভুল বললাম? কানাটা, খুঁড়াটা, বেকাটা, টেড়াটা জ্বলাচ্ছে, ওইটা বলে ওই মালগুলো ওদিকে দে, এই মাদ্রাসাওয়ালারা বুঝেলে। আরে আমার বন্ধু, তুমি যেটাকে চোর বলেছ, লোকের গাছে চেপে আম পেড়েছে, তাকে আমরা হাফিজে কোরআন করে তোমাদের হাতে তুলে দিয়েছি, যে রমজান মাসে তোমার মসজিদে দাঁড়িয়ে 30 পারা কোরআন শুনিয়েছে। জোরে বলুন সুবহান। যাকে তুমি বলেছ পড়ালেখা হবে না, বোকা, সেই ছেলে মুহাদ্দিস। আমার একজন সাথী স্কুলে 4 পর্যন্ত পড়েছে, মাস্টার বলেছে এই ছেলেকে পাঠাও না, তোমার ছেলে খেপা হবে। সেই আমার বন্ধু এখন বুখারী শরীফ পড়ায়। বুখারীর কি মর্যাদা আর সেই পড়ানেওয়ালার কি মর্যাদা, এই আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন। সব থেকে উঁচু কিতাব পড়ায়, বুখারী শরীফের হাদিস দারাস দিচ্ছে আমার একজন বন্ধু। আমি অবাক হই যে ছেলেটার লেগে বললে পাগল, আল্লাহ তাকে মুহাদ্দিস বানিয়েছে, যার জন্য বলে স্কুলে হবে না, লোকের ছেলে লোকের গাছে ঢেলা মারছে, সেই ছেলেটা মুহাদ্দিস, সেই ছেলেটা মুকাররির, সেই ছেলেটা মুফাসসির আমরা তৈরি করে আপনাদের হাতে তুলে দিয়েছি। আচ্ছা বলুন তো, এটিএম ডাকাতি করতে গেলে মৌলবি হতে হয় না ইঞ্জিনিয়ার হতে হয়? কথা বলে না? আপনারা জানেন না কি হতে হয়? মৌলবি? হ্যাঁ, আমার হাবিবুর রহমান ভাই এটিএম চুরি করবে? আমি করব? ইঞ্জিনিয়ার হতে হয়। ইঞ্জিনিয়ারটা বালি মাদ্রাসায় হয় না। কথা বলে না? হয়। কোথায় হয়? স্কুল কলেজে। তাহলে ডজার লাগিয়ে আগে কলেজগুলো ভাঙো, যারা ইঞ্জিনিয়ার তৈরি করছে, চোর তৈরি করছে, যারা এটিএম এর ডাকাতি তৈরি করছে, যারা সাইবার ক্রাইম করছে, সাইবার ক্রাইম, তাদেরকে টেকনোলজি ইঞ্জিনিয়ার হতে হয়, তাদেরকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হয়। তারা সাইবার অ্যাটাক করছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক করছে, আপনার কাছ থেকে সব ব্যালেন্স নিয়ে নিচ্ছে। তারা কলেজ থেকে পড়াশোনা করেছে, কোনো মাদ্রাসায় পড়া নয়। তাহলে শুধু তাই নয়, প্রমাণ নেবেন। আজ থেকে 3 বছর আগে উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রীকে তার বডিগার্ড এসআই 0 পয়েন্ট থেকে গুলি করে দিল, গাড়িতে নেমেই মাথায় হত্যা করে দিল। সেই এসআইটা কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে আমি জানতে চাই। মুম্বাইয়ের ট্রেনে বেছে বেছে নাম জিজ্ঞেস করে মুসলমান যেই বলেছে, সেই পুলিশ অফিসারটা তাকেই গুলি করেছে। কোথায় পড়াশোনা করেছে? অথচ তার নামে রিপোর্ট বার করলো এটা পাগল। তুমি পাগল বললে হবে না, আমরা পাগল নয়, স্কুলে গেছি, সেই মালটা আমাদের হাতে দাও, দেখবো পাগল কিনা। আমরা পরীক্ষা করব আমাদের ডাক্তারের দ্বারা। ওই জন্য বলছি শুনেন, আপনার ছেলে হাফিজে কোরআন হোক, তারপরে ছেলেটাকে ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন,
প্রফেসর করুন। আমি চ্যালেঞ্জ ছুড়ে কাগজ থাকে তা নোট করুন। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য হবে না। দিন থাকতে হবে। আপনি বর্ধমানে চলুন, একজন শিশু ডাক্তার আছে, উনি আমার মেয়েকে ছোটবেলায় জন্মর পর থেকে দেখতেন। ডাক্তার আমিনুল ইসলাম, এত বড় বড় দাড়ি, মৌলবি ছাড়া ধরতে পারবেন না, আলেম ছাড়া ধরতে পারবেন না, এত দিনদার, নামাজি মুসল্লি দিনদার। আবার এমনও হারামখোর ডাক্তার আছে মুসলিমদের সালামের উত্তর পর্যন্ত দেয় না। কেন? তার পারওয়ারিশটা করেছে হারাম জায়গায়, আর এর পারওয়ারিশ হয়েছে হালাল জায়গায়। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ছেলেকে দ্বীনি শিক্ষা অবশ্যই দিবেন, বলুন ইনশাআল্লাহ। দ্বীনি শিক্ষা, যতগুলো জীবনের 3টে সদকা করে যাবেন বেঁচে থাকতে থাকতে, তার মধ্যে একটা মারাত্মক সদকা হচ্ছে নেক সন্তান। বাপ মরে যাওয়ার পরে সে যেন বাপের জন্য দোয়া করে, বাপের জন্য সদকা করে, বাপের জন্য বাপের কবর জিয়ারত করে। এরকম একটা নেক সন্তান আপনি তৈরি করে যাবেন। তা না হলে মাথায় রাখবেন, আপনি চলে যাবেন কবরে শুয়ে শুয়ে কোনো নেকি পাবেন না, কোনো নেকি। আমার বর্ধমানে বাপ মরে গেছে, বিরিয়ানি করেছে, বিরিয়ানি লোককে খাওয়াবে মাইয়াতে, সবাই বিরিয়ানি খেলো, 3 বোতল গোলাপ জল বেড়ে গেছে। কি জল বললাম? বিরিয়ানিতে দেয় গোলাপ জল, 3 বোতল বেড়ে গেছে। ভাই হচ্ছে 4টা। বিকাল বেলায় বাপের মাটি হয়ে গেল, তো কি বলছে জানেন 4টা ভাই? বলছে ওই 3 বোতল গোলাপ পানিটা বাটিতে ঢেলে ভাগ কর 4 ভাগে। ক ভাগে? 4 ভাগে ভাগ কর। বোতলগুলো সব খোল, দিয়ে সমান ভাগে বাটিতে ভাগ কর। কেন বললো এটা? 4টা বেটা কি দিনদার করে যায়নি বাপ, খালি খাইয়েছে, কুকুরের মতো মানুষ করে দিয়েছে। কুকুরও তার থেকে ভালো, ওয়াফাদার। বাপ মরে গেছে, 4টা বাটিতে ভাগ করো। এই হবে আপনার হাল আপনি মরে যাওয়ার পরে। ওই জন্য নেক সন্তান তৈরি করে যান। আজকে দুঃখটা কোথায় জানেন? আমরা মনে করি, যেমন আপনাদেরকে বলুন ইমানদারির সঙ্গে, মদ পান করা হারাম না হালাল? আমি নোয়াদা থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান ছেলে লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনাকে আমি কোন বাজারটাই নেবেন, শ্যামনগর বাজারে দেখিয়ে দেবো মুসলমান ছেলে লটারি বিক্রি করছে সকালে। আমি জানিও না, আমি আন্দাজে বললাম, একদম হাকিকাত বলছি। রেজিনগরে চলুন, বেলডাঙ্গায় চলুন, পলাশিতে চলুন, যেখানে যাবেন আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে। আমার বাজারটার নাম হচ্ছে গলসি থানাটা, তো একটা মার্কেট আছে হক প্লেজা, তার সামনে দেখছি একজন লটারি বিক্রি করছে। লটারি বেচছে বেচছে হারামখোর, টেবিলের ওপরে দেখছি 2টো ফটো লাগিয়ে রেখেছে। কার? একটা পাথর চাবড়ির আর একটা আজমিরের। আমি বলি এইগুলো কি? বলছে হুজুর খাজা বাবা বরকত। লটারিতে খাজা বাবার বরকত? আমরা মৌলবীরা জানি না তো এত বরকত আছে? তাহলে তো 1 ঘর কাটতে হয়, বড় কষ্ট লাগে। লটারি যদি হালাল হতো, হাবিবুর রহমান ভাই মাদ্রাসায় আর থাকতো না। রোজ সকালবেলায় একটা করে মাল কাটতো, 1 ঘর করে দিত। যেদিনে 1 কোটি পড়ে যেত, বুঝে লিগা পালাচ্ছি ঘর। তোমার মসজিদের ইমামাত থাকতো না, আমরা আর ইমামতি করতাম না, মাদ্রাসায় খিদমত করতাম না। আরে লটারির টিকিট হালাল তো, 2 কোটি পড়ে গেছে পালি চল, 5 কোটি পড়ে গেছে পালি চল। হারাম বলেই তো আমরা কাটতে পারি না, সুদ হারাম বলেই তো আমরা মৌলবীরা খেতে পারি না, কারবার করতে পারি না। আপনি আপনার ইমামকে জিজ্ঞেস করলেন না, হুজুর আমি সুদের কারবার করছি? আসল অরিজিনাল কথা কেন জানেন? এরা ছাড়ে না, তার মারাত্মক কারণ। এই গাঁজা, গাঁজা হারাম না হালাল? কথা বলেন। হারাম। আমি আপনাকে মুর্শিদাবাদে দেখিয়ে দেবো কত ছেলে গাঁজা ব্যবসা করছে। আরে গাঁজা ব্যবসার ডিজাইন আবার আলাদা। এ হাবিবুর রহমান ভাই আমাদের মতো মৌলবীরা বুঝতে পারবো না। চায়ের দোকানে যাচ্ছি, ওহো হুজুর, এই যে হুজুর চাটা মুচ 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 ভালো করে চা বানা। বুঝে হুজুর চাইতে একটু এলাচ দেবো নাকি? আমরা দাও। জুত করে আমাদের লেগে চা হচ্ছে। 2টো যুবক এলো, আরো বাইক নিয়ে, একদম অ্যাপাচি গাড়ি নিয়ে এলো। ঢুকি বলছে ভাই 2টো চা দিস আর ওইটা 2টো দিয়ে দিস।
আমি আর ভাই দুজনে মিলে চিন্তা করছি, আল্লাহ ওই দুটো মাল কি, আবার চা তো লিবে লিবে, আবার দুটো কি। পরে খোঁজ পেলাম ওইগুলো হচ্ছে গাঁজার পুড়িয়া, হারামখোর চাও বেচছে, গাঁজার পুড়িয়াও বেচছে। অবাক হবেন, লটারি বিক্রি করছে এই লোকটা, আবার জুম্মার দিনে আতর লাগিয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়ে। একদম জান্নাতের একদম আলা দরজায় যাবে ও। কেন? হ্যাঁ, জান্নাতে যাবার দরজা তো আমরা মৌলবীরাই বানিয়ে দিয়েছি, বানাইনি? হ্যাঁ, মানুষ তো বুঝে লিয়েছে। এই যে মাদ্রাসার জলসা, আমার আগের বক্তা আদায় করছিলেন না, আদায় করছিলেন। হাবিবুর রহমান ভাই বললেন যে একটু দোয়াটা করে দেন, তো হুজুর সুর করে দোয়া করে দিলেন। এখন আপনারা শ্রোতা, আমি বক্তা, আমি তো জানি না। আমি বললাম বাবা, আল্লাহর রাস্তায় দিলে জান্নাতে চলে যাবে। একজন ছুটে এসে, সুদখোর, দেখলে হুজুর তো জান্নাতে ভরছে, 2000 টাকা আমার হাতে দিলে। আর আমি, আহারে বান্দানে গোনাই মাসে ছিল, আজিল কিনা ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সুদখোর দেখলে, আল্লাহ হুজুর তো ভালোই জান্নাতে দিচ্ছে, 5টা জলসায় 5 দুগুণে 10,000 দিয়ে দেবো, 5টা জান্নাত রেডি। তোর হুজুর মার খাবে আর তুও খাবি, রেডি থাক। তুই হুজুরকে বলেছিস যে আমি সুদের টাকা দিচ্ছি, আমি সুদখোর, বলে একবার দেখ তোর কোন বাপের বেটা দোয়া করে তোর লেগে। আর একটা লাইন আমাদের দেশে আছে, যত রকমের পাপ আছে, যা করলে কোনো অসুবিধা নাই, মরে গেল, আমাদের দেশে আছে মরে যাওয়ার পরে মিলাদ পড়িয়ে জান্নাত। আপনাদের এখানে মিলাদ হয় না? হয়তো সারা জিন্দেগি সুদের কারবার করলো, আমি অন্য মৌলবীর কথা, আমি নিজের কথা বলছি, সারা জিন্দেগি সুদের কারবার, মদের ভাটিতে জীবন কেটে গেল। ইয়াসিন সাহেবকে ফোন করলো, হুজুর আমার বাপ মরে গেছে, মিলাদ করবেন, যাব। কত দিবে বাপ? হুজুর 10,000 টাকা। আসার দিনে জিজ্ঞেস করলে, হুজুর সকালবেলায় ফোন করছে, কি কি খাবেন? আমরা দেশি মুরগি করবে, পরাঠা, ভুনার, কাবাব, সব রেডি। খেয়ে দিয়ে আর আমি দোয়া করে, আল্লাহ তুমি জায়গাকে জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও, চাচার কবরকে নূরুন আলা নূর করে দাও। আমি এখন চলে যাচ্ছি, গ্রামের একজন নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল। কি হলো বাপ? বলে আপনি যাকে জান্নাতে ভরলেন মালটা পাক্কা সুদ করছিলাম না। তোবা, আমি তো জানি না। এরপর অনেক জনের মাথায় ব্যথা লাগবে, ব্রেনে আঘাত লাগবে, বুকেতে আঘাত লাগবে। হুজুর সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, তাকে দোয়া করে জান্নাতে দেয়া যাবে না? আপনি ভেবে দেখুন তো, যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, হারাম জানার পরেও জিদ করে সুদ খেলো, এই লোককে কি দোয়া করা যাবে? আপনি বলো, আপনি শিখে দেন কি দোয়া করব? সারা জিন্দগি হারাম জানার পরে জিদ করে সুদ খেয়েছে যে লোকটা, সারা জিন্দগি মদের ভাঁটিতে জীবন কাটিয়ে দিল। রাতের বেলায় খবর পেলাম অমুকের ছেলে রেজিনগরে লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। খবর পেলাম, সকালবেলায় আলেমরা গিয়ে তার বাড়ির পাশে বসলো, বসার পরেই জিজ্ঞেস করছে, বাবা কি করে মরে গেল গো? পাড়ার একটা ছেলে বলছে, হুজুর ছেলেটা প্রত্যেকদিন 1 বোতল করে খেত, কালকে 3 বোতল খেয়ে গাড়ি চালাচ্ছিল, মেরে দিয়েছে, গাড়ি লরির তলায় ঢুকে গেছে। দোয়াটা আপনারা শিখিয়ে দেন, আমি কি দোয়া করব? আমার বন্ধুগণ, আমার ভাই, বড় কষ্টের সঙ্গে বলছি, এরপর আপনাকে আমি আমার বাপদাদর গল্প বলবো না, ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, আপনি বলছেন দোয়া করব, করুন, কিন্তু একটা জিনিস ভেবে দেখুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছেন? কথা বলবেন জোরে। কিয়ামত পর্যন্ত কেউ আসবে না। আপনি হাদিস খুলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহ নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছেন, জাকামদানি হচ্ছে, মারা যান। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন। আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, একবার খালি তুমি কলমাটা পড়ে নাও, আমি তোমার কাছে, তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না বাবা? তাড়াতাড়ি বলুন, কবুল করে নেন। নবীজি বললেন একবার পড়ুন। আল্লাহ নবী চাচা উত্তর দিল,
আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার সম্মান চলে যাবে, অর্থাৎ আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ আয়াত পাঠিয়েছেন নবীজির কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন হিদায়েতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান চলে গেলেন, দুনিয়া ছাড়লেন, বিদায় নিলেন দুনিয়া থেকে। আল্লাহ নবী আল্লাহর কাছে কি বললেন জানেন? কেঁদে কেঁদে, আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে ক্ষমা চাইব। নবীজি ক্ষমা চাইতে লাগলেন কার জন্য? হিতাকাঙ্ক্ষী চাচার জন্য। আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আল্লাহ এটা আমার জানের সদর চাচা, আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। ভেবে দেখুন, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নিজের চাচার জন্য দোয়া করতে নিষেধ করে খালি মুশরিক হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে, বদ্দিন হওয়ার কারণে, আপনার বাপ, আপনার চাচা, আপনার বেটা সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেল হারাম জানার পরে, ইমাম বুঝিয়েছে, মৌলবি বুঝিয়েছে, কোরআন হাদিস শুনিয়েছে, ইমাম জুম্মায় জুম্মায় সুদের বয়ান করেছে, তুমি জিদ করে সুদ খেয়েছো, ও মৌলবির কথা মানি না, ও কোরআন হাদিস মানি না, তুমি জান্নাতে যাবে মানে? কে বলে দিল? সারা জীবন মদ আর সুদের কারবার করলে পশ্চিম কোন দিকটা দেখলে না? আপনারা ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? ফরজ। আমাদের দেশে 90% লোক বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? 90টা লোক 100-র মধ্যে নামাজ পড়ে না। 3টে কোয়ালিটির নামাজি আছে এদের মধ্যে। এই 10%-এর ভেতরে আবার 3টে কোয়ালিটি। একটা হচ্ছে জুম্মার, একটা হচ্ছে 5 ওয়াক্তের, আর একটা মাল হচ্ছে ঈদ আর বাকরা ঈদ। ও জীবনে নামাজ পড়ে না। ঈদের দিনে গলায় লাল তোয়ালি, সাদা জামা, সাদা লুঙ্গি পরে চলে গেছে, পেছনের কাতারে দাঁড়িয়ে বলছে, হুজুর হুজুর একটু নিয়ত খান বলে দেন তো। নিয়ত নিয়ে কি করবি? দরুদ শরীফ জানে না, আত্তাহিয়াতু জানে না। আমি যেখানে নামাজ পড়াই সেখানে একটা ছেলে এসে আমাকে বলছে, হুজুর নিয়তটা বললাম, আত্তাহিয়াতুটা শোনা জানি না, দরুদ শরীফ জানি। তুই খালি গিয়ে মাথা ঠোক, তোর এমনি কিছু হবে না, তুই তো আবার কাল থেকে নাই, জোহর থেকে নাই, তো তুই মাথা ঠুকে দিলি হয়ে যাবে। বলে হয়ে যাবে? মানে হ্যাঁ, তুই মাথা ঠুকবে যা। লাল তোয়ালি লাগিয়ে চলে গেছে। তোয়ালিটা কার? শাশুড়ি দিয়েছে। জামা কার? শাশুড়ির। গেঞ্জি কার? শাশুড়ির। লুঙ্গি কার? শাশুড়ির। আন্ডার প্যান্ট কার? শাশুড়ি। বলে তোর কি? বলে ন্যাংটো লোকটা খালি আমি। ও 20 রমজান থেকে বউকে খালি খুঁচাচ্ছে, ফোন করলি, আবার ফোন খান কর, এখনো ঈদই এলো না। তোর বাপ মরদ পয়দা করেনি, তোকে হিজড়ে পয়দা করেছে। একটা লুঙ্গি কেনার ক্ষমতা নাই, শাশুড়ির দিকে তাকিয়ে আছিস। আর তুমি মরদ পয়দা করতে পারোনি। আমার মা, আমার ভাই, তুমি না মরদ পয়দা করেছো। আর তুমি নিজেও একজন হিজড়ে, যে বিয়ানের ঘর থেকে সেমুই আসবে, তারপরে তোমার ঘরে সেমুই রান্না হবে, তোর কেনার ক্ষমতা নেই। আমাদের দেশে তো এই মুর্শিদাবাদ আর নদিয়ার আর মালদার কারণে অ্যাপাচি বাইকটার নাম রাখা হয়েছে জামাই বাইক। ওটা না দিলে বিয়েই হবে না। ও হারাম করে বিয়ে করবে না, অ্যাপাচি চাই। জমি বেচেও অ্যাপাচি গাড়ি দিতে হবে। কে বললো আপনাকে? আর এগুলো বন্ধ হয়নি কেন জানেন? তার একটা কারণ আছে মারাত্মক। কেন বন্ধ হয়নি? একটা জিনিস, আমি 2বার ইন্দোরে জলসা করেছি। ইন্দোর মানে হচ্ছে মধ্যপ্রদেশের একটা শহর। আমি 2বার জলসা করেছি গ্রিন পার্কে। বাঙালি সব সোনা ব্যবসায়ীরা থাকে আমার বর্ধমানের হুগলির, তারা আমাকে নিয়ে গিয়েছিল। ওইখানে গোটা মধ্যপ্রদেশের উলামা বোর্ড একটা ফাইসালা করেছে, যারা বেটার বিয়েতে পণ নিবে, যৌতুক নিবে এবং গান বাজনা করবে, শরীয়ত বিরোধী কাজ করবে, সেই নিকাহ কোনো মৌলবি পড়াবে না। সব মাল জব্দ হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে, যৌতুক বন্ধ, সবকিছু বন্ধ। এখন আবার একটা গোলমাল আমাদের রাজ্যে, কোনো যদি ইমানদার লোক, এখন হাবিবুর রহমান ভাইয়ের বন্ধু
তাকে হাবিবুর রহমান বললে, তোমার বিয়েতে যাব না কিন্তু পণ নিলে। বলে, হুজুর আমি 1 টাকাও পণ নেবো না। এখন মেয়ের বাপ কেউ বলছে যে ভাই আমি তো আলেমুল আমাদের সঙ্গে উঠা বসা করি, তো আমি 1 টাকাও পণ নেবো না ভাই, 1 টাকাও লাগবে না। তখন মেয়ের বাপ খোঁজ নিচ্ছে, একবার দেখতো ছেলেটার কোনো দোষ আছে নাকি, ভাই টাকা চাইছে না যে, এতেও দোষ। কথাটা বুঝতে পারেননি? ছেলের বাপ টাকা নেবো না বলেছে, তাতেও দোষ হয়ে গেছে। বলছে দেখ ছেলেটার কোনো গোলমাল আছে নি। আর আপনি এখন একটা মেয়েকে ডেকে বলুন, হ্যাঁ আমার একজন বন্ধু বললে যে আমার মেয়ের লেগে একটা ছেলে দেখবেন তো। আমরা দেখবো। আমি বললাম আমার একটা ছাত্র আছে ভালো আলেম, মাদ্রাসায় পড়াচ্ছে, বিয়ে দিবে। কি বললো জানেন? আমার মেয়ে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না। আমরা গাঁজাখোর গুটকাখোরকে করবে। বড় কষ্ট লাগে। দাড়ি রেখেছে সেই যুবককে বিয়ে করবে না। কেন কেন করবে না? তার কারণ আছে। তার মারাত্মক কারণ হচ্ছে ওকে মেলা ঘুরতে নিয়ে যাবে না, ওকে পার্কে নিয়ে যাবে না, ওকে বেপর্দা ভাবে ঘুরাবে না, ওকে ফিল্মে নিয়ে যাবে না, ওকে রেস্টুরেন্টে নিয়ে যাবে না, যার কারণে ও দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না। আপনি খালি তাকিয়ে দেখুন। জানেন, আপনাকে একটা তথ্য দিয়ে যাচ্ছি, ভাইজান বসে আছে আমার পাশে, সব থেকে বেশি মুর্শিদাবাদ আর নদিয়ার মালদা, এই 3টে জেলায় মানে কথাতেই বউকে তালাক। এই 3টে জেলায়। আমার বর্ধমানে হাতে গুনাও তালাক দেখাতে পারবেন না। আর মুর্শিদাবাদ থেকে রোজ ফোন যাচ্ছে, একজন ফোন করে বলছে হুজুর রাগের মাথায় আমি তালাক দিয়ে দিচ্ছি, আপনি ইন্দুর মারা 20 খাগা হারামখোর। আমি বললাম আচ্ছা কেউ বউকে আই লাভ ইউ ভালোবেসে তালাক দেয় না রাগে? এই জন্যই তো তালাককে হারাম করা হয়েছে। তালাক দিও না। বিবির উপরে রাগ হয়েছে, এখন ফোনের যুগ, ফোনটা কেটে সুইচ অফ করে দাও, তুমি কেরলে থাকো। 3 দিন কথা বলো না, 4 দিন কথা বলো না, তারপরে অটোমেটিক কথা হবে। বিবির পিঠে একটা এরকম করে চাপ্পড় মেরে দাও, বিবিকে সুযোগ দাও, বাপের ঘরে পাঠিয়ে দাও, 10 দিন থাক 20 দিন থাক। আমি আপনাকে দেখিয়ে দেবো, মুর্শিদাবাদ জেলায় আমার কাছে প্রমাণ আছে, ডিভোর্স হয়ে গেছে, মৌলবিদিকে না জানিয়ে ওই হারাম বিবিটাকে নিয়ে আবার চলছে। ও কোনো ব্যাপার নাই, মৌলবিদিকে খালি জানাই না। ও আচ্ছা আচ্ছা, আমরা না জানলে পাপ হবে না, তাই তো? কথা বলে না, আমরা মৌলবিরা না জানলে পাপ হবে না। আসল জাননেওয়ালা কে? আল্লাহ। কোরআনে আছে সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে এমন কোন জিনিস নেই যেটা আমার আল্লাহর কাছে গোপন আছে। এমন কোন জিনিস নেই যেটা আল্লাহর কাছে গোপন আছে। আল্লাহ সব জানেন, আল্লাহ সব খবর রেখেছেন। ওই জন্য ভাই, পাপ করলে মনে মনে ভাববেন, কেউ দেখুক আর না দেখুক, পৃথিবীতে আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন, তাইলে পাপ করতে মন যাবে না। আপনি ভাববেন যে আমি আর একটা নারী আছি, পাপে লিপ্ত হচ্ছি, কিন্তু 3য় নম্বর যে হাজিরি দিচ্ছে আমাদের কাছে, তিনি আল্লাহ অবশ্যই দেখছেন। শয়তান তো এন্ট্রি মারছে, আমার আল্লাহ দেখছেন আমার পাপটা। আমার বন্ধুগণ, অনুরোধ করে বলছি, হাত তুলে বলুন তো আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ? হ্যাঁ, রমজানের 30টা রোজা সবাই রাখবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। আমাদের দেশের লোক ফরজ নিয়ে মারামারি করে না, নফল নিয়ে মারামারি করে? করে না? করে না? ফরজ রোজা রাখবে না, শবে বরাতের রাতে মারামারি করবে। গোটা হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর, 2 24 পরগনা সারা রাত খালি শবে বরাতের রাতে 15ই শাবান ওরা গুটকাখোরগুলো ছুটে বেরিয়েছে, জীবনে নামাজ পড়ে না, ও শবে বরাতের রাতে। আর আমি খালি চিন্তা করছি, কিছু কিছু গ্রামে বোম ফাটে, বোম। আপনাদের এলাকায় ফাটে না? দাঁড়াম দাঁড়ুম। অবাক হবেন, পুলিশে মনে মনে ভাবে আল্লাহ এটা পার্টির মারামারি না শবে বরাতের মারামারি। আর দাদিরা দাদরা 3 দিন আগে পয়সা দিয়ে দিচ্ছে, বলে তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে, যা পুজো করে। ফতোয়া কার? না ওর দাদির ফতোয়া, মৌলবীর নয়। সব থেকে আশ্চর্য লাগে, শবে বরাতের দিনে গোটা ঘরে মোমবাতি দিচ্ছে। দাদি মোমবাতি কেন? বলছে 8 কুড়ের বেটা তোর দাদু আইবে, হোঁজট খেয়ে পড়ে যাবে। দাদুর কবরে কি হচ্ছে তা ঠিক নাই, তোর হালুয়া রুটি খেতে হবে। বলছে হ্যাঁ হালুয়া রুটি। ফতোয়া কার? ওর জিলাপি হুজুরের, ওর গুটকা খোরের। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। সবাই নিয়ত করুন কোরআনের সাথে সম্পর্ক রাখবো, যারা বলুন ইনশাআল্লাহ।
রমজানের 30টা রোজা ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না। আমার ভাই, আমার বন্ধুগণ, সবাই নিয়ত করলেন 3টে সাদকা জীবনে রেখে করে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1 বলে দিয়েছি, নেক্সট সন্তান। নাম্বার 2 সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, আপনি বেঁচে থাকতে মাদ্রাসা মসজিদের দিনের কাজের জন্য, নিজের জন্য সাদকা করে যান। নাম্বার 3 খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়। আমার বন্ধুগণ, আমার ভাই, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছে দেয়, এরা হচ্ছে এই 3টে সাদকা। কোরআনে আছে 3টে ব্যক্তি হাত পাতলে ফিরিও না, ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে ফিরিয়ে দিও না, ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে তার হাতকে ফিরিয়ে দিও না। কি কি আছে আমি দেখে দিচ্ছি একটু। 11 তারিখে বাবরি মসজিদে কাজ শুরু হয়ে যায়, বলতে পারবো না, গিয়ে দেখে চলে এসো, তোমার ঘরের কাছে, আমার ঘর থেকে দূরে। হুজুর, বাংলাদেশে বিএনপি ধানের শীষ জয় হয়েছে এবং আপনার কাছে মানুষ মুফতি আমির হামজা বিপুল ভোটে জয়লাভ করেছেন, এই বিষয়ে আমি কি করবো? আমাকে মিষ্টি খাওয়াও, তার কাছ থেকে মিষ্টি এনে আমি কি করব? আমি আমার দেশ নিয়ে ভাববো। আমার দেশের নাগরিক পেরেশান আছে এসআইআর নিয়ে, সেটা নিয়ে আমার চিন্তা আছে। আমার দেশের হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী যাদের নাম বাদ দিতে চাইছে, সেটা নিয়ে আমি চিন্তিত আছি। একজন বিখ্যাত অভিনেতা রাজপাল, কে লিখেছে এটা? কোন হারামখোর লিখেছে? আমি এখানে গান করতে এইছি? এ রাজপাল যাদব না কি নাম লিখেছে? এ লালু প্রসাদ যাদব লিখতে গিয়ে রাজপাল লিখে দাও নাই তো? পাগল ছাগল সব। আমার ভাই, অনুরোধ করে বলছি, কোরআন হাদিসের একটা কথা বলুন, বলা যাবে কি সব ফালতু প্রশ্ন করে? বাবরি মসজিদ আমার জেলায় না তোমার জেলায়? কথা বলে না? এটা মুর্শিদাবাদ জেলা না কোথায়? তো তোমার জেলায়, তোমার ঘরের কাছে তুমি গিয়ে দেখে এসো, আমাকে প্রশ্ন করছো কেন? আমি কোথা থেকে আসছি তা ঠিক নাই, বড় কষ্ট লাগে। হচ্ছে আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যা, ওইসব নিয়ে প্রশ্ন করো না আমাদের। যা হবে সেটা হবে, যেটা আল্লাহ মঙ্গল আছে সেটা করবে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেটার মধ্যে মঙ্গল আছে তুমি সেটা করো, বলুন আমিন। বাস। আমার ভাই, আমি অনুরোধ করছি, এটা মাদ্রাসা তো, 3টে ব্যক্তি যদি হাত পাতে হাতকে ফিরিও না। আজকের সভায় সব থেকে বড় মুসাফির আমি, এই তো, আমি সব থেকে বড় মুসাফির। প্রায় 475 কিলোমিটার রান করলাম। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি অনুরোধ করব, এই কোরআনের মহব্বতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদতে লাগবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম, সাদকা করতাম, আমার জন্য মঙ্গল হতো। আমি বলবো, একজন ভাই কেউ আছেন এই মাদ্রাসার জন্য আমার হাতে 5,000 টাকা দিবেন? 5,000 টাকা কোরআনের মহব্বতে একটু এসে মোলাকাত করবেন। আপনি রমজান মাসে দিবেন, 1 মাস পরে 5,000 টাকা। আমি ইয়াসিন আপনার কাছে চাইছি, মাদ্রাসার জন্য ভিক্ষা চাইছি, এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য, কোরআনের শিক্ষার জন্য। একজন হাত তুলেন না, কেউ যদি থাকেন 5,000 টাকা আল্লাহর বান্দা আমার হাতে দিবেন। ইনশাল্লাহ দেখি কেউ আছেন কোন আল্লাহর বান্দা। মাত্র 5,000 টাকা বলেছি, একটু হাতটা মিলিয়ে যান। আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, মাত্র 5,000 টাকা বলেছি। একজন ভাই যদি কেউ থাকেন, ইমানদারি সঙ্গে একজন ভাই, আমি একজনকে চেয়েছি, কেন 5,000 টাকা। ভাই কে আছেন একটু হাত তুলেন। আমি জানি এটা মুর্শিদাবাদের মাটি, এই মাটি দানের মাটি। আপনাদের হাত আল্লাহ অনেক লম্বা করেছে। আমি বিভিন্ন জেলায় বলি, মুর্শিদাবাদের হাতকে আল্লাহ, দানের হাতকে অনেক লম্বা করেছেন। তাই আমি বলবো, একজন আল্লাহর বান্দা কেউ নেই? ইনশাল্লাহ আমি ফজরে দোয়া করব আপনার জন্য, আমি কালকে সবাই দোয়া করবো। আল্লাহ, লাস্টে আমি একটু অনুরোধ করেছিলাম মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, একজন আল্লাহর বান্দা আমার হাতে হাত রেখে ওয়াদা করেছে 5,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আসুন ভাই, জাযাকাল্লাহ। কি নাম ভাই? শাহের আলী মন্ডল। মাশাআল্লাহ, আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, ভাইয়ের আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ। আল্লাহ তাআলা
না না, ও চিনে নিবে। মাশাআল্লাহ। আমার ভাই, ইনার জুড়ি হবার জন্য আর একজন কেউ আছেন? 5,000 টাকা ইনার জুড়ি হবার জন্য। এটা বিজোড় হলো এক। 2 নম্বর হওয়ার জন্য কে আছেন? কোন ভাই আছেন? আর একজন আল্লাহর বান্দা আমার হাতে হাত মিলিয়ে 5,000 টাকা বলবেন। একজন ভাই। এটা জানি আমি মুর্শিদাবাদের মাটি, দানের মাটি। আমার বিশ্বাস আপনাদের কাছে ব্যর্থ মুর্শিদাবাদ আমি কোনোদিন হইনি কোন জায়গায়। আর একজন আল্লাহর বান্দা কেউ আছেন আমি যার জন্য জান ভরে দোয়া করব? ভাই একটু বলুন। আমি মাদ্রাসার জন্য হাত পেতেছি, এখন আমি সভা শেষ করিনি, এখনো আলোচনা করব। আর একজন আল্লাহর বান্দা, খালি একজন হয়েছে, আর একজন খালি আমার সঙ্গে হাত মিলিয়ে বলে দেন 5,000 টাকা আপনি দিবেন। যদি না আসেন একটু হাতটা তুলে দেন। যদি গোপন দান হয় আপনি গোপনে বলে দেন যে গোপন দান, বিনা নামে বলে দেন। একজন আল্লাহর বান্দা অনেক দিয়েছে, আপনি মরণের পরে বুঝতে পারবেন আমি আরো কিছু দিয়ে এলে আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই আর একজন বান্দা মাত্র 5,000 টাকা বলেছি, একটু আমার সঙ্গে হাত মিলিয়ে বলে যাবেন যে আমি দেবো। আল্লাহ অনেক দিয়েছে, অনেক জায়গায় খরচ করছেন, আপনি আল্লাহর রাস্তায় দিবেন। আর একজন মায়েদের মধ্যে যদি আমার কোনো মা, আমার কোনো বোন, বাপের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, আত্মীয় স্বজনের জন্য যদি কেউ থাকেন, মাত্র 5,000 টাকা একটু দিয়ে যাবেন ইনশাল্লাহ। কে আছেন? আর একজন ভাই, আমার ভাই কে আছেন? কোন ভাই আছেন? 5,000 টাকা মাত্র। আর একজন ইনশাল্লাহ দেখি, একটু হাত তুলেন। আল্লাহ দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন, কোরআনের মহাব্বতে খরচ করুন। আর একজন ভাই কেউ নেই? ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো 500 করে টাকা 30 জন ভাই 30 পারা কোরআনের জন্য দেন তো তাড়াতাড়ি উঠে এসে। 500 করে টাকা, 500 করে টাকা 30 জন ভাই কোরআনের জন্য। কে কে আছেন? কোন ভাই আছেন? 30 পারা কোরআনের জন্য 500 করে টাকা। ফাটফাট করে যদি মোবাইলে থাকে আপনি এসে স্ক্রিনারে দিয়ে যান। মাত্র 500 করে চেয়েছি। আমার ভাই কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু দিয়ে যান। আমি মাত্র 500 করে চেয়েছি আপনাদের কাছে। আমার ভাই আর্মস্টনের নামে ওর বোন দিছে 1,000 টাকা। কি? আর্মস্টন। আর্মস্টন, আর্মস্টন তার বোন এইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর হ্যাঁ। বোন দিছে ভাইয়ের জন্য। আচ্ছা, ভাইয়ের জন্য বোন দিয়েছে 1,000 টাকা। মাশাআল্লাহ। আল্লাহ ভাইয়ের জন্য বোন দিয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ ওনার ভাইকে জান্নাতবাসী করুক, আল্লাহ দানকে কবুল করুক। ভাই 500 করে চেয়েছি, দুটো হয়েছে। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 3টে হয়েছে, এই দেখেন একটা 4টা হয়েছে। আমি ভাই 30টা চেয়েছি 30 পারা কোরআনের জন্য, মাত্র 500 করে। একটু উঠে আসুন যার পকেটে আছে। যদি না থাকে নামটা লিখিয়ে যান, কালকে দিবেন, রমজান মাসে দিবেন, 15 দিন পরে দিবেন। একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ। মাত্র 500 করে চেয়েছি। আমার মায়েদের কাছ থেকে মায়েদিকে বলবো মাত্র 500 করে চেয়েছি। কে কে আছেন? কোন মা আছেন, বোন আছেন? অফিকুল ওর মা বাবার নামে 2,000 টাকা। অফিকুল ওনার মা বাবার নামে 2,000 টাকা। অফিকুল ভাই, আল্লাহ উনার আব্বা মাকে জান্নাতি করুক, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? কোন ভাই? মাত্র 500 করে চেয়েছি, মাত্র 4টা হয়েছে। আমি 30 জন চেয়েছি, 30টা কোরআন শরীফের পয়সা চেয়েছি, 4টা এসছে। আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন কোন, মাশাআল্লাহ, এই দেখেন একটা এসছে 5টা, 500। মাশাআল্লাহ, 5টা হয়ে গেল। আল্লাহ আপনার দানকে কবুল করুক। ভাই 6 নম্বর কে আছেন? 6 নম্বর কে আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। রমজান মায়ের নামে। রমজান, রমজান ওর মায়ের নামে। মাশাআল্লাহ। রমজান ভাই মায়ের নামে 500 দিয়েছেন। 6টা হয়ে গেল। আল্লাহ উনার মাকে জান্নাতি করুক, ভাইয়ের জানে মালে ইজ্জত আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ। আর কে আছেন? 6 জন হয়েছে। জাযাকাল্লাহ। একজন বেনামে মায়েদের মধ্যে থেকে 500 টাকা দিয়েছে। আস্তাকিম মোল্লা, শ্যামনগরে বাড়ি। আচ্ছা 100 টাকা নগদ আর 1 বস্তা পেঁয়াজ। আচ্ছা, মাশাআল্লাহ। শ্যামনগরে বাড়ি, আস্তাকিম মোল্লা। মাশাআল্লাহ, 100 টাকা নগদ আর 1 বস্তা পেঁয়াজ বাকি। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। কি কি একটা ঘানি
দমদম পশ্চিম পাড়া। দমদমা পশ্চিম পাড়া একটা ঘানি। মাশাআল্লাহ, কি নাম? জহিদ শেখ। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই আর কে আছেন? ঘানি দেন, চাল দেন। দমদম পশ্চিম পাড়া। দমদমা পশ্চিম পাড়া। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। ভাইয়ের খেতি বাড়িতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? আর কোন ভাই আছেন? এক বস্তা পেঁয়াজ